সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দলটির নেতারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে বলেছে, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য প্রমাণও দেওয়া হয়। নিজেরা নিজেদের মতো 300 আসনের প্রার্থী ঘোষণা করছে। এখন দেশি বিদেশি মানুষরা জানতে চায় বাংলাদেশের বিরোধী দল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের মূল কোন দিকে ঘুরতে যাচ্ছে দর্শক বন্ধুরা, এবার ইউএ নির্বাচনী প্রতিনিধি দলের সাথে বিএনপির গোপন বৈঠক হয়েছে। আর সেই বৈঠকের মধ্যে বর্তমান সময়ের বাংলাদেশের নির্বাচনের সকল তথ্যগুলো ফাঁস করেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। তবে কি শেষ পর্যন্ত ইউএ প্রতিনিধি দলের সাথে বিএনপির সকল আলাপ সম্পূর্ণ হয়ে গিয়েছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুস্তাফা ফিরোজ ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং সেই সাথে অন্যদিকে বাংলাদেশের বর্তমান বিরোধী দলকে সেটা নিয়ে এখন রয়েছে আওয়ামী লীগ বেশ কিছু চিন্তিত। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ডাক্তার ফয়জুল হক বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তবে কি শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে? দর্শক শুভেচ্ছা নেবেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিএনপি কি আলোচনা করেছে তার কিছু খবরাখবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তার উপর ভিত্তি করে কয়েকটি পত্রিকার শিরোনাম আপনাদেরকে বলছি, তারপরে ভেতরের খবর এবং তার ছোট্ট করে বিশ্লেষণ করার চেষ্টা করব। নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে ডামি প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, কালবেলার রিপোর্ট ইউরোপীয় ইউনিয়নকে বলেছে। প্রথম আলোর খবর হচ্ছে, নির্বাচন নয় নাটক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বিএনপি। মানব জমিনের রিপোর্ট মোটামুটি কাছাকাছি। শিরোনামটা, নির্বাচন নয় নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে ইউ প্রতিনিধি দলকে বিএনপি। আমরা দেখি একটু প্রথম আলোর খবরটা একটু বিশ্লেষণ করি। এখানে খবরে বলা হচ্ছে যে সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দলটির নেতারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে বলেছে, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য প্রমাণও দেওয়া হয়। বুধবার বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন। ইউ প্রতিনিধি দলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। বেলা 3টা থেকে বৈঠক শুরু হয়, 4টার পর শেষ হয়। বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেনি। তবে বৈঠকে উপস্থিত একটি সূত্র জানাচ্ছে, তারা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছে যে 7ই জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাকেই ভোট দেওয়া হবে তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিরোধী দল হিসেবে যাদের দেখানো হচ্ছে তারা কিভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করছেন সেটা তারা বলেছেন। এছাড়া এই পাতানো নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টরা কে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেটিও তুলে ধরা হয়। মানে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি যদি ধরা হয় তাহলে তাদের তো সেই পোস্টার ব্যানারগুলো যদি সেখানে উপস্থাপন করা হয় তাহলেই বোঝা যাবে যে তারা আসলে প্রকৃত বিরোধী দল না। বিএনপির প্রতিনিধি দলের প্রধান স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, আমরা যতটুকু বুঝেছি ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন, সেটা তথ্য সংগ্রহ করছেন তারা। আমরা বাস্তবতা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে। এর আগে দুপুরে 12টার দিকে সিলেটের স্থানীয় হোটেলেও সিলেট বিভাগীয় প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 2 নির্বাচন বিশেষজ্ঞ বৈঠক করে। সেখানে আব্দুল মুক্তাদির সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামেও তারা কথা বলেছে, সেখানকার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। যাই হোক, মোটামুটি তারা যে মেসেজটা দেওয়ার দরকার সেটি দিয়েছে এবং তার আলোকেই বিভিন্ন পত্রিকা রিপোর্ট করছে। এখন বিএনপি যে তথ্য প্রমাণ দিয়েছে সেটা যদি তারা গণমাধ্যম, অন্যান্য নির্বাচন বিশেষজ্ঞ সবার সঙ্গে আলাপ করে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন একটা ধারণা পাবে যে কি ধরনের এই নির্বাচন হতে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশে এখন আর কেউ জানতে চায় না যে সরকার কে গঠন করবে। বিদেশিরাও জানতে চায় না, এদেশের জনগণও জানতে চায় না।
সবার ভিতরে ধারণা আছে যে বাংলাদেশে অবৈধ এই শাসক গোষ্ঠী তারা সরকার গঠন করছে, তারাই বিনা ভোটে নিজেরা নিজেদের মতো 300 আসনের প্রার্থী ঘোষণা করছে। এখন দেশি বিদেশি মানুষরা জানতে চায় বাংলাদেশের বিরোধী দল কে হবে। কি মজার একটা সাবজেক্ট, আপনারা ভাবতে পেরেছেন? এদেশে একটি নির্বাচন হয়, কে সরকারি দল কে বিরোধী দল এটা নির্বাচনের দিন ডিসাইড হয়। নির্বাচন হয় এজন্য যে কেউ ধারণাই করতে পারবে না যে কে আসলে সরকার গঠন করবে, কে আসলে বিরোধী দল হবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেশি বিদেশি সমগ্র শক্তি ধারণা করাই আছে যে সরকার কারা আর বিরোধী দল কারা। এখন বিরোধী দলের তালিকাটা সরকারের কাছ থেকে জানতে চায় আজকের বিদেশি শক্তিগুলো। যেমনটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছে যে ভাইজান, আপনার দেশের সরকারি দল তো বুঝলাম এরাই সরকার গঠন করছেন, এখন বিরোধী দলের একটা নাম বলেন, কারা বিরোধী দল হবে। তারা এখন কনফিউজড যে হাসিনা কাকে বিরোধী দল বানাবে। এটা কি জাতীয় পার্টি বিরোধী দল হবে, নাকি এই যে বিভিন্ন পার্টি গঠন করা হয়েছে ছোট ছোট এই ডামি পার্টিগুলো বিরোধী দল হবে, নাকি ঈগল প্রতীক যে শেখ হাসিনার নতুন আর একটা এজেন্ডা তারা হবে। কারা হবে এটা জানতে চায়, কারণ এখন এটা একমাত্র শেখ হাসিনা জানে। কেন এই কথা বলছি? তারা জানে যে বাংলাদেশে ভোট তো আর হয় না, ভোটে তো কেউ আসে না, ভোটে তো কেউ হবে না। যদি ভোটেই হয় তাহলে তো শেখ হাসিনার কাছে কোনো কিছু জানার কথাই না। বিদেশিরা জানতে চাবে নির্বাচন কমিশনের কাছে যে আপনার নির্বাচন কেমন হচ্ছে, কারা এখানে সরকার ভালো করতে পারে খারাপ করতে পারে, বা নির্বাচন পর্যবেক্ষণ করে বলা যাবে যে সরকার কে হওয়ার কথা কে হচ্ছে না হচ্ছে। কিন্তু কেন আজকের বিদেশিদের কাছেও এই একই প্রশ্ন যে কারা আজকের বিরোধী দল হচ্ছে? এর কারণ কি জানেন? বাংলাদেশে গোপনে কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য, কিছু বিষয় জানার জন্য বিদেশি শক্তিগুলোর এজেন্ট রয়েছে যারা তথ্য কালেক্ট করছে। তারা তথ্য কালেক্ট করে বাংলাদেশের এখন পর্যন্ত একটা বিরোধী দলের মিছিল মিটিং তারা ফাইন্ড আউট করতে পারে নাই। তারা দেখেছে যে বিরোধী দল যে তাও নৌকা, সরকারি দল যে তাও নৌকা। এই দেশে নির্বাচন করতে যারা যারা আসছেন প্রত্যেকেই এ টিম বি টিম সি টিম হিসাবে নৌকার হয়েই কাজ করছে। যে কারণে তারা সকল তথ্য সংগ্রহ করে ওবায়দুল কাদেরকে শুধু নাক চুবানি দেওয়ানোর জন্য এই প্রশ্নটা তাকে করেছে। কেন জানেন? জাতীয় পার্টির সকলের পোস্টারে, প্রায় সকলের, এই যে 22 জন না 26 জন, 26 জন যে তাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে, এই 26 জনের সিংহভাগ নেতার পোস্টারে হচ্ছে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। কেউ ডাইরেক্ট শেখ হাসিনার ছবি দিয়ে তা জিএম কাদেরের চেয়ে বড়, জিএম কাদের তো ছোট নেতা, আমার দলের নেতা হলেও তাকে তো আর বড় করে দেখার কিছু নাই, শেখ হাসিনা বিশ্ব নেতা। তাই তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক তৎপরতা চালিয়েছে পশ্চিমারা, এবং সেই সাথে ইউএ প্রতিনিধি দলের সাথে বিএনপির এই গোপন বৈঠককে কেন্দ্র করে এবার জেগেছে নানা প্রশ্ন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং মোস্তফা ফিরোজ ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত ইউএ প্রতিনিধি দল এখান থেকে গিয়ে কোনো কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের বিপক্ষে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।